رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আমার আল্লাহ কারো জন্ম দেন নাই, আমার আল্লাহর পিতামাতা নাই, ছেলে মেয়ে সন্তান পরিবার পরিজন নাই রে। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক, আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ। আমার আল্লাহ কয় আমি আল্লাহর পরিবার নাই, পরিজন নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। গোলাম, ও আমার গোলামের দল, আমি আল্লাহ তোদেরকে মা দিছি, বাবা দিছি, ভাই দিছি, বন্ধু দিছি, বান্ধব দিছি রে। আমি আল্লাহ সব দিয়েছি তোরে, বড় সুন্দর করে বানাইছি ও মায়া করে বানাইছি রে। কোনো কারণে না, কেবল শুধুমাত্র একমাত্র গোলামি করব আমি আল্লাহর। গোলামি করব কার? আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামের জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান এই দুই জাতির আমি আল্লাহ সৃষ্টি করছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আর কোন উদ্দেশ্য না। কেবলমাত্র গোলামি হবে কার? আল্লাহর। বড় করে কোন কার? ওহেতুক আল্লাহ বানান নাই, এমনি এমনি আল্লাহ আমাদেরকে বানান নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ বলে ধারণা করো না এমন যে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি অনর্থক। ওহেতুক আমি আল্লাহ বানাই নাই, এমনি এমনি আল্লাহ আমি সৃষ্টি করি নাই রে। তোমারে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। গোলাম, আমি আল্লাহর ইবাদত করবা, গোলামি করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবো। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মায়া করে বানিয়েছে, সুন্দর করে বানাইছেন। একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ সূরা ৩-এর ভিতরে চারটা কসম করে আল্লাহ বলছে বান্দা তোমারে বানাইছি বড় সুন্দর কইরা। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, ওয়া-তুরি সিনিন, আমার আল্লাহ কয় তুরে সিনায়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ বলেন পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম করে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই গোলাম, বান্দা বান্দিরা হে, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি বড় সুন্দরতম গঠনে, সুন্দরতম অবয়ে। কোন সুবহানাল্লাহ। চারটা কসম করে আল্লাহ বলেন হে গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি সুন্দর করে, আমি আল্লাহ সুন্দরতম অবয়ে বানাইছি রে, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। চিড়িয়াখানায় মানুষ যায়, ময়ূর পাখি দেখে সুন্দর কয়, কয়নি? হরিণের বাচ্চা দেখে কত সুন্দর হরিণের বাচ্চা, কত সুন্দর ময়ূরের। এগুলার যে আমরা সুন্দর বলি, সুন্দর বলার পেছনে কোনো দলিল নাই, কোনো ডকুমেন্ট নাই। অথচ জীব জানোয়ার পশু পাখিরে দেখে আমরা বলি সুন্দর, কিন্তু জানোয়ার পশু পাখির যদি কথা বলার যোগ্যতা থাকতো, তারা ডাইকা ডাইকা কলনের মানুষ
আমরা দেখা সুন্দর বলো, আসলে না না, আমরা সুন্দর এটা কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই রে। তোমরা মানুষ যেহেতু সুন্দর, এটার দলিল দিয়েছেন আল্লাহ। তোমরা সুন্দর মানুষ, এটার দলিল, এটার প্রমাণ আল্লাহর কোরআনে আছে। আর আমরা জানোয়ার পশু পাখি সুন্দর, এটার কোনো দলিল প্রমাণ নাই। এত সুন্দর করে আল্লাহ কেন বানিয়েছেন? বলে আল্লাহ বানাইছেন আহসান সুরতে, সুন্দর অভয়ে আল্লাহ সুরত দিয়েছেন সুন্দর আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যই আল্লাহ এত সুন্দর অবয়ব, এত সুন্দর চেহারা আমাদেরকে দান করছে। কোন সুবহানাল্লাহ। এই চেহারা আল্লাহ বড় মায়া করে বানিয়েছেন। দুজকে গেলেও, গুনার কারণে দুজকে গেলে চেহারায় আল্লাহ আগুন দিবেন না, আল্লাহ এত মায়া করে। দেহের মধ্যে আগুন লাগবে, চেহারায় লাগবে না। আয় হায়, এত মায়া, এত মহব্বত আল্লাহ। তো কেন আল্লাহ যেহেতু এতই মায়া, এতই মহব্বত আল্লাহ করেন, তা আমরা কেন গুনাহ করে দুজকে যাইতাম? কি প্রয়োজন লাগছে? তওবা তাইজ কইরা কালকে শবে বরাতের রাত আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে মাফ চাওয়ার দরকার আছে না নাই ভাই? যা করছি জীবনে ভুল করছে, আর জীবনে ভুল করতাম না, এরকম মনটারে স্থির করতে হবে। অতীতের গুনার উপরে লজ্জিত হইয়া আর সামনে এমন গুনাহ করতাম না বলি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। কারণ নবী বলেন, ইয়ানজিলু ইলাস সামাa'id দুনিয়া লিগুরুবিশ শামসি ইলাস সামাa'id দুনিয়া। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শবে বরাতের রাত্রিতে যখন শবে বরাত আগমন করে রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাত্রিতে আল্লাহর বান্দা বান্দীদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিকটতম আসমানে আগমন করেন। দুনিয়ার নিকটতম আসমানে আগমন করিয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দীদেরকে আহ্বান করতে থাকেন। আমার নবীর প্রিয় সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বর্ণনা করেন, عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها بركنا سبحان الله। আমার নবীর প্রিয় সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের মধ্যভাগ উপস্থিত হলে তোমরা তার রাত্রি জাগরণ করো, আর পরের দিন রোজা পালন করো, সাওয়াম পালন করে রে। কেন না? কারণ হইল ফা ইন্নাল্লাহা ইয়াজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাa'id দুনিয়া। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূর্যাস্তের সাথে সাথে আমার আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং আমার আল্লাহ দুনিয়ার গোলাম বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কারা আসরে গুনাহগার, আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। কারা আসরে গুনাহগার, কারা আসরে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। 2 নম্বর, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ যারা অসুস্থ আছে এদেরকে আহ্বান করেন, কারা আসরে অসুস্থ, আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দিব।
তিনটা কথা বলে বলে আল্লাহ ডাকেন। কয়টা কথা? তিনটা কথা বলে বলে আমার আল্লাহ ডাকতে থাকেন। এক নম্বরে আল্লাহ ডাকেন যে অসুস্থ গুনাহগার কারা আছো, আমি আল্লাহরে বলো গুনাহগার কারা, ক্ষমা প্রার্থী কারা, ক্ষমা চাও কারা, ক্ষমা প্রার্থনাকারী কারা আছো, আমি তাকে ক্ষমা করব। আলা মিন মুস্তাগফিরিন, কারা আছো গুনাহগার, গুনার জন্য মাপ চাও, ক্ষমা প্রার্থনাকারী কারা আছো আমাকে বলো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা করে দিবেন প্রভু ক্ষমা বিলায়। দরবারে কেনে তার, দরবারে কেনে তার ক্ষমা চাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে ভয়ে যায় ঝড় না নহর, ঝড় না নহর। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে ভয়ে যায় ঝড় না নহর, ঝড় না নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। দরবারে খেনে তার হাত তুলো না, দরবারে খেনে তার হাত তুলো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। আমার আল্লাহ ডাকতে থাকেন আলা মুস্তাগফিরিন, কারা সরে গুনাহ পাপ ক্ষমা প্রার্থী, কারা সরে ক্ষমা প্রার্থী। আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিব।
দ্বিতীয় নম্বর আল্লাহ ডাকতে থাকেন আর বলতে থাকেন, কারা আসরে অসুস্থ আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দিব, সুস্থ করে দিব। কারা আসরে অভাবগ্রস্ত আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করে দিব। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনটা জিনিস বান্দাদেরকে দিতে চান শবে বরাতের রাত্রে। এক নাম্বার, আল্লাহ গুনাহগারের গুনাহগারের গুনাহ ক্ষমা করতে চান। আল্লাহ বলেন, কারা আছো গুনাহগার আমাকে বলো, গুনাহ মাফ করে দিব। কারা আছো রে অভাবী আমি আল্লাহ অভাব দূর করে দিব। আলা মুস্তারজিকুন, কারা আছো রিজিকের তালাশে জীবিকা প্রার্থনা করে আমাকে বলো, আমি জীবিকা দান করব। কারা সরে অভাবী অভাবগ্রস্তর জন্য আমাকে বলো। আর তিন নম্বরে আল্লাহ বলে, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, যারা আছো অসুস্থ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের অসুস্থতা দূর করে দেব। আল্লাহ কাযা আলা কাযা হাত্তা আল্লাহ এভাবে ডাকতে থাকেন যতক্ষণ পর্যন্ত ফজর হচ্ছে না। সূর্য অস্ত থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহ তোমাকে আমাকে তিনটা জিনিস দেওয়ার জন্য আহ্বান করতে থাকে। কটা জিনিস? এই তিনটা আমাদের দরকার নেই। জয়, আমরা গুনাহগার আছি না নাই? আছে। হ্যাঁ, আমরা গুনাহগার, আমাদের গুনাহ, ঠিক মতে নামাজ কালাম আল্লাহর হুকুম পালন করতে পারি না, গুনাহ হয়ে যায়। আমরা শবে বরাতের রাতে গুনাহ ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আছে। দ্বিতীয়ত, অভাবগ্রস্ত অভাবী আছে না নাই সমাজে? টাকা পয়সার অভাব, রিজিকের অভাব। এখানে রিজিক বলতে গেলে টাকা পয়সা না, এখানে বাড়ি ঘর বিবি বাচ্চা যা আছে, তোমার সন্তানও তোমার রিজিকের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তোমার বিয়ের দরকার, হ্যাঁ, খালি ঘটকরে যায় কয়, ঘটক আমার জন্য ভালো একটা কন্যা দেহ। আল্লাহর কাছে কইবি না তুই বিয়া করবি? হ্যাঁ, আল্লাহর কাছে বলবি তো, আল্লাহ আমার ভালো চরিত্রবান একটা জীবন সঙ্গিনী আল্লাহ তুমি আমারে দাও। হ্যাঁ, জীবন সঙ্গীটা ভালো হোক, এটা চাইবো না, চাইবো ঘটকের কাছে। আর ঘটক তো ঠক, হ্যাঁ ঠগাইব, মিশা কথা কইয়া ছাত্রী একটা লইয়া মিশা কথা কইয়া তোমার ঠগায়া কাল্লা মাইয়া দিয়া দিব, দিব রে, তখন পস্তাবি, তখন কিন্তু পস্তাবি। হ্যাঁ, ভালো দিব না, তুই চাইছিলে হ্যাংলা পাতলা হয়তো দিব মোটকি একটা। হ্যাঁ হ্যাঁ, তুই ছাবি মোটকি স্বাস্থ্যবান দিব সিংলাহান মরা, কালি নর্থিষ্ট লইয়া দূরতি হবি বেমারে অসুস্থ। তুই চাও নাই তো আল্লাহর কাছে, আল্লাহ কদিন আমার কাছে চা, তুই চাস নাই তো। সবে বরাতের রাত্রে বয়ে বয়ে ফেসবুক চালাইছস, বউ চাস নাই, বউ চাও নাই। বউ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে বউ চাইতে হবে, রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। চায় না, বয়স ওই জায়গা 35 32, বিয়া করে না, বউ চায় না আল্লাহর কাছে। হ্যাঁ, অবৈধ চরিত্রটারে নষ্ট করে, জীবনটা নষ্ট করে। হ্যাঁ, অবৈধ পথে প্রেম করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম করে 22-23 বছর বয়সে বিদেশ গেল, 10-12 বছর পরে আসলো, 34-35 বয়স হইল, মাথার চুল পইরা স্টেডিয়াম খালি হয়ে গেছে গা, এখন টুপি মাথায় দিয়ে হাঁটাচলা করে বাজারও যায়। নমাজের টুপি না, এটা বিয়া করবার টুপি মাথার দিছে। শ্বশুর বাড়ির লোকেরা দেখলে কইব জামাইয়ের বয়স বেশি, মাথার টাক চুল পইরা গেছে গা। হ্যাঁ, চাও বউ চাইতে হইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি চরিত্রবান জীবন সঙ্গিনী আমার দাও। বিদেশ হচ্ছে না, ফাস্টফুড করছো, বিদেশ হয় না বেটা, কালি কর হুজুরে দোয়া করতো, তুই নিজের দোয়াটা একটু নিজে করস না বেটা। শবে বরাতের রাত একটু নফল নামাজ টামাজ পড়া, হ্যাঁ, আল্লাহর কাছে একটু কষ্ট না, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আমার বিদেশ বাড়ি যাইবার ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার বিচার ব্যবস্থা করে দাও। এটা তো কবি না, তুই ফেসবুক চালাবি শবে বরাতের রাত, মোটর সাইকেল যা বাজারে যাই আড্ডা দিব, মুগলাই খাইব যায়, ওই ইয়াতে গোয়ালা বাজারে যায়
আর নাস্তা করব খাইবো, খাইতে গেছে, খাইতে বন্ধু বান্ধব বিল্লা, এটা করিস না। ওই একটু ভিসার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমার বিদেশের ব্যবস্থা করো, ভিসাটার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আল্লাহর কাছে কইয়েন, আল্লাহর কাছে কইলে আল্লাহ পাক শবে বরাতের রাতে ধান করতে পারে। চাইলে চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। আমরা তো পারি না ডাকার মতো ডাকলে খোদা কেনে শুনবে না। মাওলা তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না। তিন জিনিস চাইবো আমরা। কয় জিনিস? আল্লাহ তিনটা জিনিস দেয়। আর ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে, ক্ষমা প্রার্থনাকারী আছো আমারে বলো, আমি ক্ষমা করে দিব। কারা আছো সুস্থ আমাকে বলো, সুস্থ করে দিব। কারা আছো রে অভাবগ্রস্ত আমাকে বলো, অভাব দূর করে দেব। তিন জিনিস চাইতে রাজি আসেনিও। তাকবীর দে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, মারজান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সিলসিলায়ে ফুলতলি, ফুলতলি জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলায়ে বদরপুরি, বদরপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলায়ে জয়নপুরি, জয়নপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, ফুলতলি সাহেবের নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। এলাকাবাসীর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। গ্রামবাসীর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, এয়ারফোর্ট বিশ্ববিদ্যালয় জার্মানের পিএইচডি গবেষক, আমাদের আইডল হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। তাই অযথা বাইরে ঘোরাফেরা না করে মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য সবাইকে অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করবেন। হুজুরকে মুকবেলপুর পশ্চিমপাড়া, মুকবেলপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনা পেশ করার জন্য শুভেচ্ছা অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. صدق الله مولانا العظيم. একবার দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মকবেলপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে মুর্দে গানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মৌলানা হাফিজ ইউনুস আলী সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর আমরা সবাই আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি ওযর পেশ করছি আপনাদের কাছে, আমার শরীরটা খারাপ, এজন্য আমি 40 মিনিটের মতো কথা বলতে পারবো, এর থেকে বেশি আজকে সম্ভব হবে না। সাধারণত আমি যে কোনো মাহফিলে 1 ঘন্টা কথা বলার চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে, আমি আরো আগে আসার কথা ছিল, আমরা আসলে বুঝতে পারি নাই যে মাহফিলটা মেইন রোড থেকে এত দূরে, আসলে একটা রাস্তা ভাঙ্গা। আমরা প্রথমে যখন খোঁজ নিয়েছিলাম ওই রাস্তা দিয়ে চিন্তা করেছিলাম, তো ওই রাস্তা দিয়ে আসা ভালো থাকলে 20 মিনিটের মতো সময় লাগতো। এখন যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে সময় লেগেছে 35 মিনিটের মতো, অনেক ঘুরে আসতে হয়েছে, এই জন্য সময় আরো নষ্ট হয়েছে সব দিক থেকে। তো যাই হোক, এই কম সময় হইলেও সমস্যা নাই। আপনাদের মাহফিলে পর্যাপ্ত অতিথি আছেন, আমি খবর নিয়েছি। ফারুক আহমদ লস্কর ফারুকি সাহেব আমার পরে আবার বয়ান করবেন। এরপরে মৌলানা আবুল ফজল হবিগঞ্জি আসতেছেন রাস্তায়, ওনার সাথেও কথা হয়েছে। উনি খুব ভালো একজন বক্তা, তো ইনশাআল্লাহ বক্তব্য দেওয়ার মানুষের তো অভাব নেই। আমি এই ওযরটুকু পেশ করলাম, আপনারা আশা করি কবুল করবেন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে পাকের যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতারা নবীর প্রতি সালাত প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও তার প্রতি মানে নবীর প্রতি সালাত প্রেরণ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম দেওয়ার মতো করে সালাম দাও। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে এই সকল মানুষের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর এদের জন্য প্রস্তুত করা হয়েছে যন্ত্রণাদায়ক লাঞ্ছনা করা আযাব, জাহান্নামে প্রস্তুত করা হয়েছে। এই একটা সাময়িক অর্থ। এবার শুরু করতে চাই। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য গণিত আমলের কথা বলেছেন কোরআন শরীফ, নামাজের কথা, যাকাতের কথা, হজের কথা, রোজার কথা, কোরআন তিলাওয়াতের ব্যাপারে নির্দেশ আছে, আরো অনেক ইবাদত, দান খয়রাত করা, তাই না? এমন কোন কাজ আছে, এমন কোন আমল কি আছে যেটা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর আল্লাহ নিজে সেটি করেন? এরকম খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কার জন্য ইবাদত করবেন? আল্লাহর উপরে তার কেউ নেই।
কিন্তু শুধুমাত্র একটা কাজ আছে, যে কাজটা আমরাও করি এবং আমাদেরকে নির্দেশ দেওয়ার আগে খুদ আল্লাহ নিজে বলেছেন যে তিনি নিজেও এই কাজটা করেন। সেটা হচ্ছে নবীর প্রতি সালাত প্রেরণ করা। আপনি বলবেন সালাত মানে কি? আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের ভাষা তো আরবি নয়, বাংলা। এই জন্য আমরা যখন অন্য কোনো ভাষা শিখি, ওই ভাষাটা পুরোপুরি ব্যক্ত করতে পারি না। এজন্য ওই ভাষার কোনো কোনো শব্দ আমরা শিখি, ওই শব্দের পুরোপুরি ব্যাপক অর্থ আমরা জানি না, এক দুইটা অর্থ জানি, এগুলো দিয়ে কাজ চালাই। আরবি আপনাদের চাইতে আমি কিছুটা হয়তো ভালো জানি, কিন্তু এর মানে এতটুকু নয় যে আরবদের মতো। তো এর কথা বলার উদ্দেশ্য হচ্ছে, কুরআন শরীফে এমন বহু শব্দ আছে যে শব্দগুলোর একটা বা দুইটা অর্থ আমরা জানি, কিন্তু এই সকল শব্দের অনেক ব্যাপক অর্থ রয়েছে। সালাত শব্দের অন্তত পক্ষে 5-6টা অর্থ আছে। একটা হচ্ছে, সালাত শব্দের একটা কমন অর্থ হচ্ছে নামাজ, আরেকটা অর্থ হচ্ছে দোয়া, আরেকটা অর্থ হচ্ছে দুরূদ পাঠ করা, আরেকটা অর্থ হচ্ছে রহমত বর্ষণ করা, আরেকটা অর্থ হচ্ছে ইস্তেগফার করা, আরেকটা অর্থ হচ্ছে সালাত অর্থ ইস্তেগফার করা। এরকম বহু অর্থ রয়েছে, দোয়া করা, বহু অর্থ তাসবিহ রয়েছে। তো যে পরিপ্রেক্ষিতে সালাত শব্দ ব্যবহার হয় সেই অনুযায়ী অর্থ দেয়। যেমন আমরা বলি যে আমরা আল্লাহর জন্য সালাত আদায় করেছি, এর মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য নামাজ আদায় করেছি। আমরা নবীকে সালাত প্রেরণ করি, তার মানে আমরা নবীর উপর দুরূদ পড়ি। আল্লাহ বলেছেন আল্লাহ তার নবীর প্রতি সালাত প্রেরণ করেন। যখন সালাত শব্দটা আল্লাহর সাথে লাগে, এর অর্থ হয় রহমত। আল্লাহ তার নবীর প্রতি সালাত প্রেরণ করেন, অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অনবরত তার নবীর প্রতি রহমত প্রেরণ করেন। ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর সমস্ত ফেরেশতারা নবীর প্রতি রহমত প্রেরণ করেন। এর মানে ফেরেশতার সাথে যখন সালাত শব্দ যুক্ত হয়, এর অর্থ হয় দোয়া। তার মানে এই পুরো আয়াতের অর্থ হবে যে আল্লাহ তার নবীর প্রতি রহমত প্রেরণ করেন, ফেরেশতারা আল্লাহর নবীর প্রতি দোয়া করে, আর হে মুমিন মুসলমানরা, তোমরাও নবীর প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম দেওয়ার মতো করে সালাম দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মিম্বর উঠছেন। মিম্বরগুলো এত আধুনিক ছিল না, আমাদের আগেকার যুগের মিম্বর তো 3 থাক, বেশিরভাগ গ্রামের মসজিদে তো 3 থাকের মিম্বর ছিল মসজিদে। তো আল্লাহর নবীর মিম্বরও 3 থাকের ছিল। তো মিম্বরে তো আল্লাহর নবী প্রত্যেক দিনই উঠছেন, প্রত্যেক সপ্তাহে, কিন্তু এই দিন মিম্বরে উঠার সময় একটা আনকমন ঘটনা ঘটল। মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন আল্লাহর নবী এবং পা রেখে বললেন আমিন। 2 নম্বর সিঁড়িতে পা রাখলেন, রেখে বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন, রেখে আবার বললেন আমিন। সাহাবীরা একটু অবাক হয়ে গেলেন যে এই আদত, অভ্যাস আগে কখনো দেখা যায় নাই আল্লাহর নবীর মধ্যে, বিষয়টা কি? তো পরে তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমরা আপনার মধ্যে আজকে নতুন একটা আমল লক্ষ্য করেছি। আপনি মিম্বরের 3টা সিঁড়িতে পা রাখার সময় 3 বার বলেছেন আমিন আমিন আমিন। কি জন্য বলেছেন? আল্লাহর রাসূল জবাব দিলেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখেছি, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে এসেছেন এবং এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবা 2 জন অথবা 2 জনের মধ্যে যে কোনো একজন এদেরকে হায়াতে পায়, এরপরেও মা বাবার দ্বারা সে নিজের জান্নাতকে পাকাপুক্ত করতে না পারে, তাইলে তার চাইতে বড় কমবখ্ত এই দুনিয়াতে আর নেই। আল্লাহর নবী সমর্থন দিয়েছেন এই কথার উপর, বলেছেন আমিন। বুঝতে পেরেছেন? একজন মানুষ যদি তার মা বাবাকে পায় আর মা বাবার এতটুকু আদর যত্ন সেবা শুশ্রূষা করতে না পারে যে মা বাবার দুয়ার মাধ্যমে সে জান্নাত লাভ করবে, তার মানে
অন্য কোন পদ্ধতিতে জান্নাত লাভ করা তার জন্য বড় কঠিন হয়ে যাবে। সবচেয়ে সহজ পদ্ধতি যদি আপনি হাত থেকে হারিয়ে ফেলেন, তাহলে অন্য পদ্ধতি কঠিন হয়ে যাবে আপনার জন্য। 2 নম্বর সিঁড়িতে পা রাখার পরে ফেরেশতা জিবরাইল বললেন, হে আল্লাহর নবী, আপনার কোন উম্মত যদি রমজান মাস পায় আর রমজান মাসকে কাজে লাগিয়ে আল্লাহর কাছ থেকে তার জীবনের সমস্ত গুনাহকে সে মাফ করাইতে না পারে, তাইলে সে বড় কমবখত, সে বরবাদ। আল্লাহ নবী বললেন আমিন। আমিন মানে হচ্ছে সমর্থন। ওই সূরা ফাতিহা পড়ার পরে আমরা আমিন বলি, কেন বলি? কারণ ফাতিহাতে ইমাম যা বলেছেন আমি ওটাকে সমর্থন করছি, এর জন্য আমরা আমিন বলি। আমিন মানে হচ্ছে আমিও একই কথা সাপোর্ট করলাম। 3 নম্বর সিঁড়িতে পা রাখার পরে ফেরেশতা বললেন, হে আল্লাহর নবী, আপনার যে উম্মতের সামনে আপনার নাম মুহাম্মদ, এই নাম উচ্চারণ করা হয় আর সে দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়ে না, সে বড় কমবখত এবং সে বড় কৃপণ। আল্লাহর রাসূল এটা স্বীকার করলেন, বললেন আমিন। তাই 3টা জিনিস আমরা পেলাম। এইগুলো প্রথমে ছিল শুধুমাত্র ফেরেশতার পক্ষ থেকে প্রস্তাব। আল্লাহর নবী আমিন বলার সাথে সাথে এগুলা শুধু প্রস্তাব নয়, এগুলা পাস হয়ে গেছে, তার মানে এগুলা শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নবী যদি আমিন না বলতেন, বলতেন না এরকম না, তাইলে তো নাই, শেষ, ফেরেশতার প্রস্তাব গেছে। কিন্তু নবী যেহেতু আমিন বলেছেন, এর মানে হচ্ছে এর উপরে মুহর সিল পড়ে গেছে, এটা শরীয়তের অংশ হয়ে গেছে, অতএব এটা আইন হয়ে গেছে ইসলামে। কোন ব্যক্তি যদি তার মা বাবাকে জীবিত পায় আর এতটুকু আদর যত্ন সেবা শুশ্রূষা করতে না পারে যে মা বাবার দোয়ার মাধ্যমে সে নিজের জন্য জান্নাত লাভ করবে, তাইলে সে কমবখত। অর্থাৎ অন্য কোন পদ্ধতিতে জান্নাত লাভ করা এত সহজ নয়, এই পদ্ধতিতে যতটুকু সহজ। 2 নম্বর, যে ব্যক্তি রমজান মাস পায় আর রমজান মাসকে কাজে লাগিয়ে তার জীবনের তামাম গুনাহকে মাফ করাইতে পারে না, সেও বড় নিকৃষ্ট মানুষ। অর্থাৎ অন্য কোন পদ্ধতিতে, অন্য কোন মাধ্যমে গুনাহ মাফ করানোটা বড় কঠিন হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে, যে ব্যক্তির সামনে আমাদের নবীর নাম মুবারক মুহাম্মদ এই নাম উচ্চারণ করা হয় আর সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, সে ব্যক্তি বরবাদ। এবার সম্মানিত হাজির, এই হাদিস থেকে আমরা 3টা বিষয় পেলাম। এগুলো সম্পর্কে একটু একটু করে কথা বলতে চাই, বেশি লম্বা নয়, আমি আগেই বলেছি, সংক্ষিপ্ত। প্রথমে আসুন মা বাবার বিষয়টা। আল্লাহ রাব্বুল ইজ্জত মা বাবাকে যে আমাদের জন্য নিয়ামত বানিয়েছেন, বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারে যখন মা বাবা দুনিয়াতে নাই। দুনিয়া থেকে বিদায়ের পরে বেশিরভাগ মানুষ এই জিনিসটা বুঝতে পারে। এবার এই যে একটা বড় মহান নিয়ামত আমরা হাত থেকে হুট করে হারিয়ে ফেলি, এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন? কোরআন শরীফ থেকে পড়ি আমরা, আল্লাহ আমাদেরকে মা বাবার ব্যাপারে কি করতে বলেছেন। আল্লাহ বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ, হে নবী, আপনার রব এই আইন করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা না হয়। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদাচরণ করা হয়। কিরকম সদাচরণ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 3টা নির্দেশ। নাম্বার 1, মা বাবার মধ্যে 2 জন অথবা 2 জনের মধ্যে যে কোনো একজন যদি তোমার সামনে বৃদ্ধ অবস্থায় পৌঁছান, অর্থাৎ এর আগে মারা যান না, বরং বৃদ্ধ অবস্থায় তুমি তাদেরকে পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে বিরক্তির প্রকাশ করে উফ শব্দটিও বলতে পারবে না। উফ শব্দ বললে কি হয়? উফ শব্দের কিছু না, আসলে যে ভাষা, যে শব্দটা খারাপ, বুঝতে পেরেছেন আল্লাহর কথার উদ্দেশ্য? উফ দ্বারা খালি উফ যে উদ্দেশ্য এটা নয়। উফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে
মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বৃদ্ধ মানুষের স্বভাব অনেকটা বাচ্চাদের মতো হয়ে যায়, তাই না? দেখবেন রাত্রি সারা তিনটের সময় উঠে বলবেন পেটে ক্ষুধা লাগছে, হইতে পারে এরকম, তাই না? তারপরে এমন এমন ডিমান্ড করবেন যেটা আপনার কাছে মনে হবে এটা কি ধরনের ডিমান্ড হইল, কিন্তু আপনাকে বুঝতে হবে তারা কোন বয়সে উপনীত হয়েছে। বলা হয় যে একটা বয়সের পরে মা বাবা নিজের থেকে জিন্দা থাকার ইচ্ছা হারিয়ে ফেলে, তাদেরকে জিন্দা রাখতে হয়, সেবা শুশ্রূষা করে। ওই সময় খুব স্বাভাবিকভাবে আপনার মনের মধ্যে মাঝে মধ্যে বিরক্তি আসতে পারে, কিন্তু এই বিরক্তি মনের মধ্যে আসলে সমস্যা নয়, কিন্তু বিরক্তিটা কখনো মুখ দিয়ে প্রকাশ করতে পারবেন না। 2 নম্বর, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না। আল্লাহর নির্দেশ, আমার নয়। মা বাবাকে কখনো ধমক দিতে পারবেন না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, খালি ধমক দিবেন না এটা তো শেষ নয়। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এদের দুজনের সাথে অত্যন্ত দয়ার এবং মায়ার ব্যবহার করতে হবে। 3টা নির্দেশ। 4 নম্বর, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 4 নম্বর নির্দেশ হচ্ছে واخفض لهما جناح الذل من الرحمة, মা বাবার সামনে তোমার দয়ার বাহুকে তুমি বিছিয়ে দাও। দয়ার বাহুকে বিছিয়ে দেওয়া মানে হচ্ছে কয়েকটা অর্থ। 1 নম্বর হচ্ছে খেদমত করো, হাতকে বিছিয়ে দেওয়া মানে খেদমত করো। আরেকটা হচ্ছে মা বাবার সামনে এরকম বুক টান টান করে দাঁড়িয়ে কথা বলো না, বরং মা বাবার সামনে নিজেকে অসহায় এবং ছোট করে রাখো। যদিও তোমার মা অনেক বৃদ্ধা হয়ে গেছেন, তুমি অনেক শক্ত সামর্থ্য, বাবা অশিক্ষিত, তুমি বহুত বড় অফিসার, তবুও মা বাবার সামনে নিজেকে নত বিনয়ী বানিয়ে রাখো। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেছেন মা বাবার সামনে নিজের বাহুকে অবনত রাখো এবং রহমতের বাহু, দয়ার বাহু। মা বাবার সামনে হেডম হেগড়ে দেখানোর কোনো কারণ নাই, এরকম দয়ার্দ বাহুকে মেলিয়ে দাও। ওয়াকুল, এত কিছুর পর শেষ নয়, এবং বলো, আল্লাহ বলছেন শিগগিরই অকুল, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি মুখস্থ আছে সবার? আল্লাহ বলছেন এটা, এই আমরা মনে করি এই দোয়াটি মনে হয় হুজুর আমাদেরকে শিখিয়েছেন, হুজুর শিখাত নাই, আল্লাহ শিখিয়েছেন এই দোয়াটি। এবং একটা জিনিস হাদিস পড়ে আমার মনে হয়েছে, যেটা আমার ব্যক্তিগত একটা চিন্তা বলতে পারেন, তবে এই চিন্তাটা আমি গড়ে বসে বানাইনি, কোরআন হাদিস পড়েই বানিয়েছি। সেটা হচ্ছে যতদিন পর্যন্ত আমি বুঝলাম কোরআন হাদিস পড়ে, মা বাবা যতদিন পর্যন্ত বেঁচে আছেন দুনিয়াতে, ততদিন পর্যন্ত আওলাদের জন্য মা বাবার দোয়াকে আল্লাহ নিশ্চিতভাবে কবুল করেন। তবে শেষ নয়, মা বাবা যখন মারা যান তখন মা বাবার জন্য আওলাদের দোয়াকে আল্লাহ নিশ্চিতভাবে কবুল করেন। এবং এটা বহুত সুরতে, 2টা সুরত আমি বলি। মাঝে মধ্যে হয় না যে মানুষের ছোট ছোট বাচ্চা মারা যায়, একেবারে দুধের শিশু, মানুষ কাঁদে এবং কান্না করা খুব স্বাভাবিক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র ইন্তেকাল করেছেন। 3 জন পুত্র, 3 পুত্রই ছিলেন, 3 জন ইন্তেকাল করেছেন। 4 মেয়ে ছিলেন, ওনারা বড় হয়েছেন, বিয়ে শাদী হয়েছে। 3 জন পুত্র ছিলেন, 3 পুত্রই ইন্তেকাল করেছেন। সবচেয়ে ছোট পুত্রের নাম ছিল ইব্রাহিম। আমাদের নবীর সবচেয়ে ছোট ছেলের নাম ছিল ইব্রাহিম। তো ইব্রাহিম যখন মারা গেলেন, দুধের শিশু কুলে নিয়ে আল্লাহর রাসূল এত কেঁদেছেন যে কান্নায় চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে গেছে, এবং বলেছেন যে বাবা ইব্রাহিম, তোমাকে কখনো আমরা বলতে পারবো না, কিন্তু এত দুঃখের মধ্যেও আমি এমন কোনো কথা বলবো না যে কথায় আমার রব নারাজ হন। মাঝে মধ্যে মানুষ মারা গেলে মানুষ এমন কথা বলে যে কথাগুলা মুসলমানের পক্ষে বলা শোভা পায় না। আমাদের এলাকায় একবার একটা মানুষ মারা গেল, তো ওই লোকের জানাজা হয়েছে, আমি জানাজায় শরীক ছিলাম না, আমি সিলেটে ছিলাম। তো পরে ফেসবুকে ছবি দেখতেছি জানাজা হয়েছে, যে এটা দেখি তার একটা বন্ধু লিখছে, ওই যে ব্যক্তি মারা গেছে তার একটা বন্ধু লিখছে যে আল্লাহ কিভাবে পারলেন এই কাজ করতে, নাউজুবিল্লাহ। তো এটা কি কেউ বলতে পারে? বলেন আমাকে, আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করে করবে? তো এইটা কি ধরনের বোকামের কথা? আল্লাহর ওয়াস্তে এই সকল শব্দ ব্যবহার করা ইমানের বিপরীত, ইমানের খেলাফ এই সকল শব্দ ব্যবহার করা। মনে রাখতে হবে, আমাদের মা হোক, বাবা হোক, সন্তান হোক, এরা আমাদের মা বাবা পরে, আল্লাহর বান্দা আগে। হক প্রথমে আল্লাহর, এরপরে থাকলে আমার হক, নাইলে তো নাই। তো এই জন্য যেটা বললাম যে মা বাবা বা সন্তান
সন্তান মারা গেলে কেউ কাঁদবে, এতে কোনো গুনাহ নাই, বরং খুবই স্বাভাবিক বিষয়। তবে ইসলামের দুইটা জিনিস নিষিদ্ধ, একটা হচ্ছে আল্লাহর প্রতি কোনো ধরনের খারাপ কথা বা কোনো খারাপ ধারণা করা, আর দুই নম্বর হচ্ছে বুক চাপড়ানো। বুক চাপড়ানোকে ইসলামে নিহায়া বা সংক্ষেপে নুহা বলা হয়। এটাকে আল্লাহর নবী হারাম করেছেন এবং এটা কখনো কোনো অবস্থাতে করবেন না। এই যে একদল মহিলা মাঝে মধ্যে দেখা যায় নিজের শরীরের মধ্যে আঘাত করে বুক চাপড়ে কাঁদে, আপনি কাঁদতে পারবেন, কাঁদতে কোনো সমস্যা নাই, কিন্তু কখনো কোনো অবস্থাতে লিমিট ক্রস করা, বুক চাপড়ানো যাবে না। এই যে বলছিলাম, অনেকটা ছোট্ট বাচ্চা মারা যায়, তাই না? এবং এটা তো মা বাবার জন্য কতটুকু কষ্টে শুধু মা বাবাই বুঝতে পারেন, বিশেষ করে মা। কিন্তু আল্লাহর নবী বলেছেন যে মুমিন মুসলমানের কোনো ক্ষতি নাই কোনো দিকে। এমনকি মুমিন মুসলমান যদি সাধারণ সর্দি জ্বরে আক্রান্ত হয়, এর বিনিময়েও আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবে। আর পুত্র বা কন্যা যদি ছোট্ট বয়সে মারা যায়, এর এত বড় বিনিময়, যদি ওই ব্যক্তি ইমানদার হয় আর সবর করে। হাদিসে এসেছে কিয়ামতের দিন ওই ছোট ছোট বাচ্চা যারা, এরা তো আর মাসুম বাচ্চা, জান্নাতি, কিন্তু ওই বাচ্চাগুলো জান্নাতে যাবে না, বরং আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। ঝগড়া কি? যে আমাদের মা বাবাকে না দিলে আমরা জান্নাতে যাব না। এদের জিদের কারণে আল্লাহ তাদের মা বাবাকে জান্নাতে দিয়ে দিবেন। এই একটা ফায়দা। আর দুই নম্বর ফায়দা হচ্ছে এটা আওলাদের মাধ্যমে মা বাবার ফায়দা হয়। আর দুই নম্বর একটা ফায়দা হচ্ছে, কারো আল্লাহ নবী আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এক ব্যক্তি মারা গেল, কবরে গিয়ে দেখলো যে সে যত ইবাদত বন্দেগী দুনিয়াতে করেছে তার চেয়ে বহুগুণ বেশি প্রতিদান আল্লাহ তাকে দান করেছেন। ব্যক্তি তো অবাক, সবার তো জানা আছে যে কি কাজ করে আসছি আমি আর কি কি পাওয়ার কথা আমার। ব্যক্তি অবাক যে আল্লাহ এত কাজ তো করি নাই, এত ইবাদত বন্দেগী তো করি নাই, আমাকে তুমি বড় উঁচু র্যাঙ্ক জান্নাতে দান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে এগুলো তোমার কারণে নয়, তুমি কিছু আওলাদ দুনিয়াতে রেখে এসেছিলে, এরা দোয়া করতে করতে তোমার মাকামকে বাড়িয়ে দিয়েছে। তার মানে হচ্ছে মা বাবার গুরুত্ব নিয়ে ওয়াজ করা যতটুকু জরুরি, আওলাদের গুরুত্ব নিয়ে ওয়াজ করাও তো জরুরি, তাই না? এবং মনে রাখবেন একটা কথা, হাদিসে যখন আল্লাহ নবী যখন বলেছেন যে আওলাদ মা বাবার জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ রাসূল শুধু আওলাদ বলেন নাই, বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কোন নেক সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। সন্তান আর নেক সন্তানের মধ্যে পার্থক্য আছে না? সন্তান জন্ম দেওয়া এত সহজ, কিন্তু এর নেক সন্তান বানানো সারা জীবনের মেহনতের বিষয়। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখা দরকার আমাদের, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মা বাবা নামক যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত, মা বাবা নামক এই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে 5টা নির্দেশ দিয়েছেন যেগুলো পালন করতে হবে। এক নম্বর হচ্ছে, মা বাবা যদি বৃদ্ধ বয়সে পৌঁছান, কোনো অবস্থাতেই মুখে বিরক্তি প্রকাশ করা, উফ শব্দ বলাও যাবে না। আপনি বলবেন তাহলে জোয়ান হইলে, মা বাবা যখন জোয়ান তখন তো আপনি ছোট বাচ্চা, তখন তো কিছু করতে পারবেন না, থাপ্পড় খাবেন। কিন্তু মা বাবা যখন বড় বয়স্ক বুজুর্গ মানে বৃদ্ধ, তখন তো আপনি যুবক। এই জন্য আল্লাহ হিসাব থেকে উল্টিয়ে দিয়েছেন। মানে মা বাবা যুবক হলেও শ্রদ্ধার পাত্র, বৃদ্ধ হলেও শ্রদ্ধার পাত্র, কিন্তু বৃদ্ধ হলে বেশি শ্রদ্ধার পাত্র। কেন? কারণ যুবক বয়সে মা বাবা তো আপনার উপর ডিপেন্ডেন্ট নয়, আপনি মা বাবার উপর ডিপেন্ডেন্ট। এই জন্য আপনি তো ভয়ে কিছু বলতে পারবেন না যে বাবা যদি কাউকে পকেট মানি বন্ধ করে দেন তাহলে মোবাইলে অ্যাক্সিডেন্ট করবে কোন জায়গা থেকে। কিন্তু এখন বৃদ্ধ বয়সে মা বাবা হয়ে গেছেন আপনার উপর ডিপেন্ডেন্ট, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা বেশি খেয়াল করতে বলেছেন। তাহলে কি বললেন আল্লাহ? লা তাকুল লাহুমা উফিন, মা বাবার সামনে বিরক্তিসূচক উফ শব্দটা ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে অত্যন্ত দয়ার আচরণ, দয়ার সাথে কথা বলবে, সুর নরম করে। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়া করে নিজের হাতকে এরকম মেলে দেবে, মানে হচ্ছে খেদমত করবে এবং অহংকার প্রকাশ করবে না। আর এই সব কিছুর পর কি করবে? ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলবে আল্লাহর কাছে অনবরত রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেন? মা বাবার হিসাব। আসেন রমজান মাসের হিসাব। আল্লাহর নবী 2 নম্বর সিঁড়িতে পা রাখার পরে বলেছেন আমিন। কি জন্য? জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি রমজান মাস পায় আর এরপরেও গুনাহ থেকে বাঁচতে না পারে, জাহান্নাম থেকে মুক্ত না পায়, তাহলে সে একজন কমবখ্ত মানুষ হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে রমজান মাসে
একজন মানুষ যত সহজে তার জন্য আল্লাহর কাছে ব্যবস্থাগুলো ঠিকঠাক করতে পারে, অন্য কোনো মাসে এটা সম্ভব নয়। হাদিসে এসেছে যেই মাত্র রমজান মাস প্রবেশ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক মাসের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেন, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেন, শয়তানকে তালাবদ্ধ করে দেন এবং কবরের মুর্দেগানের আযাবকে আল্লাহ মাফ করে দেন এক মাসের জন্য। 5 নম্বর, এই মাসে হাদিসে এসেছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমলের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। যে কোনো আমলের সওয়াব 10 থেকে কমপক্ষে 10, মানে 1 রাকাত নামাজ পড়লে অন্য কোনো মাসে এই মাসে 10 রাকাতের সওয়াব কমপক্ষে, এটা হচ্ছে বেসিক মিনিমাম, আর ম্যাক্সিমাম গেলে 700 পর্যন্ত, যতটুকু আপনি উঠতে পারেন আর কি। এছাড়া রমজান মাসের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমভাবে সবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জান্নাতে প্রবেশ করাবেন না, বরং রোজাদার মানুষের জন্য আলাদা করে জান্নাতের একটা স্পেশাল গেট বানানো হয়েছে। এই গেটের নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির মুহূর্ত আছে। প্রত্যেক রোজাদারের 2টা খুশির মুহূর্ত। ফারহাতুন ইনদাল ফিতরি, একটা খুশির মুহূর্ত আছে ইফতারের সময়, এবং যারা রোজা রাখে তারা জানে যে ইফতারের সময়টা এটা আনন্দের খুশির মুহূর্ত। আর 2 নম্বরটা হচ্ছে ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, 2 নম্বর খুশির মুহূর্ত হচ্ছে একজন রোজাদার রোজার বিনিময়ে জান্নাতে যখন যাবে আল্লাহ সরাসরি তার সাথে মুলাকাত করবে। এর চেয়ে বড় ভাগ্যের বিষয় কিছু হতে পারে? তো এজন্য রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এখন কোন মাস চলছে? শাবান মাস। শাবান মাসের শেষ দিকে আল্লাহর নবী তার সাহাবীদেরকে জমিয়ে একটা খুতবা দিতেন প্রত্যেক বছর, এবং খুতবায় বলতেন, হে আমার সাহাবীরা, কাদ আযাল্লাকুম শাহরুম মুবারাকুন, তোমাদের সামনে একটা বরকতময় মাস এসেছে। এবং বলতেন এই মাসে দিনের বেলা রোজা রাখাকে আল্লাহ ফরজ করেছেন, আর রাতের বেলা নফল নামাজ পড়াকে আল্লাহ নফল বানিয়েছেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ চাইলে রাতের বেলা পুরো রাত পুরো দিন যেরকম রোজা রাখেন, আল্লাহ যদি বলতেন পুরো রাত রমজান মাসে নামাজে দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার ছিল না, থাকতে হইতো, কিন্তু আল্লাহ নফল করেছেন। কিন্তু আল্লাহর রাসূল রোজার সাথে মিলিয়ে ওইটার কথা বলেছেন, এটা দিয়ে বুঝাতে চাচ্ছেন যে নফল হলেও এর গুরুত্ব কোনো অংশে কম নয়। তাই আপনাদের প্রতি আমার গুজারিশ হচ্ছে, অন্য কোনো মাসে তো আমরা পারি না, রমজান মাসে তো রাতে কিছু নফল নামাজ তো পড়া যায় না। এটা তারাবির নামাজ বুঝাচ্ছে না, তারাবির নামাজ আলাদা, এটা তো আপনি পড়বেন। তারাবির নামাজও যে বাদ দিয়ে দিল সে তো রমজান মাসের কোনো স্বাদই পেল না। কিন্তু তারাবি পড়েই তো এমন নয় যে আপনি ঘুমিয়ে যাবেন। রমজান মাসে তো আমাদের বয়সী যারা এরা একটু দেরি করেই ঘুমায়, অনেকে সেহরি খেয়ে ঘুমায়। আবার যারা ঘুমিয়ে যান আপনারাও তো সেহরির সময় উঠতে হয়, তো 3টা-15 মিনিটে ধরে উঠবেন আপনি কষ্ট করে, 3টার সময় 15 মিনিট আগে উঠলে সেটা কি 4 রাকাত নামাজ পড়া যায় না? সেখানে অবশ্যই যায়। এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেছেন, হে আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে আপনি কি জানেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তিকে? নবী বলেছেন কে? জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রাতে চুপি চুপি উঠে একটু নামাজ আদায় করে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী। দুনিয়া আখিরাতে ওই ব্যক্তির ইজ্জতকে আল্লাহ পাক বাড়িয়ে দেবে। আবার আমার সময় বেশি নেই, 5 মিনিট আছে, 40 মিনিট হইতে আরো 5 মিনিটের পরেরটা বলবো। এবার রমজান মাসের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে 2টা। একটা হচ্ছে রোজা অবস্থায় আমরা বেশি কথা বলা থেকে বিরত থাকবো। এর কারণ হচ্ছে মুখ খুললেই খালি মিথ্যা কথা, মুখ খুললেই খালি গিল্লা গিবত, আর এইগুলো করে করে রোজাকে আমরা হালকা করে ফেলি। এজন্য রমজান মাসে অন্যান্য কাজ কিছু কমিয়ে আমরা বেশি করে কিছু তিলাওয়াতের দিকে মন দিতে পারবো না ইনশাআল্লাহ। আপনার এলাকায় দারুল কিরাত নিশ্চয়ই কোন না কোনো জায়গা আছে, কোরআন শরীফের খেদমতের সাথে জড়িত থাকবেন। যেভাবেই পারেন পড়ানোর দরকার হলে পড়াবেন, পড়ার দরকার হলে পড়বেন, না পারলে কিছু অর্থনৈতিক সহযোগিতা করবেন, না পারলে মাঝে মধ্যে এসে দেখে যাবেন যে বাচ্চারা পড়ছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেবেন ইনশাআল্লাহ।
মাঝে মধ্যে মানুষকে ইফতার খাওয়াবেন। আল্লাহ নবী বলেছেন 4টা কাজ যদি আমার উম্মত করে, এটা হচ্ছে ইফশা উস সালাম, এটা হচ্ছে ইতআমুত তাআম, এটা হচ্ছে সিলাতুল আরহাম, আর এটা হচ্ছে সালাতুম বিল লাইলি ওয়ান নাস নিয়াম। একটা হচ্ছে পরস্পরকে সালাম দেওয়া, খালি আমি আপনার আর আপনি আমার নয়, সবাই সবাইকে যার সাথে দেখা হবে সালাম বিনিময় করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইতআমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো, খালি মানুষের উপরে উঠে খাওয়া নয়, মাঝে মধ্যে নিজের বাড়িতে মানুষকে খাওয়ানো। 3 নম্বর হচ্ছে সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, না ভাঙ্গা, রক্ষা করা। আর 4 নম্বর সালাতুম বিল লাইল, রাতে মাঝে মধ্যে একটু নামাজ পড়া। এই যদি 4টা কাজ আমার উম্মত করে, তাদের ফুলুল জান্নাতা বিসালাম, কোনো বিচার আদালত ছাড়া অত্যন্ত শান্তির সাথে সে ডিরেক্টলি এই জান্নাতে গিয়ে প্রবেশ করবে। এই জন্য আমি আপনাদের কাছে আরজ করছি, রমজান মাস আত্মীয়তার সম্পর্ককে ঠিক করা সম্ভব। আপনার যে বোনের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, এই ওই মাঝে মধ্যে হয় না যে সম্পর্ক একেবারে খারাপ হয়ে গেছে, রমজান মাসে একদিন ইফতারে দাওয়াত দিলেই তো হয় না, খুব সহজ। 2 নম্বর হচ্ছে রমজান মাসে এই যে ইফতারের দাওয়াত আমরা একে অন্যকে দেই, এটা যে কত বড় সওয়াবের বিষয়। আল্লাহ নবী যে 4টা অভ্যাসের কথা বলেছেন, তার মধ্যে একটা আছে না মানুষকে খাবার খাওয়ানো। রমজানের চাইতে ভালো সুযোগ আর কখন আসে? এই জন্য আপনাদের কাছে অনুরোধ আমার, রমজানের আগে বা ঈদের আগে আপনার, হয়তো আপনি একটা অবস্থা সম্পন্ন মানুষ, আপনার একটা বোন বিয়ে দিয়েছেন, হয়তো একটা অবস্থা সম্পন্ন নয়, হয়তো তাকে দেখতে গেছেন, আসার সময় কাউকে না জানিয়ে লুকিয়ে তার হাতে 2000 টাকা দিয়ে আসছেন রমজানের খরচের জন্য। ওই যে খুশিটা তার মনে আসবে, ওই খুশিটা একমাত্র আল্লাহ ছাড়া ওর দাম আর কেউ দিতে পারবে না। এই জন্য রমজান মাসে এই সবগুলো সম্পর্ককে ঠিক করার সুযোগ আসে আমাদের সামনে। এই হচ্ছে আপনাদের প্রতি দিনের নির্দেশ, মানে আহ্বান। আর রাতের আহ্বান হচ্ছে 4 রাকাত, 8 রাকাত, যা পারেন। যদি দেরি করে ঘুমানোর আগে 4 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। কিয়ামুল লাইল, রাতের নামাজ, নফল সুন্নাত নামাজ। আর যদি ঘুম থেকে উঠে পড়েন তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। এবার হচ্ছে লাস্টের যেটা, আমি 2টা তাকের কথা বলেছি, লাস্টের তাক 5 মিনিট সময়, আমি শেষ করছি। লাস্টের তাকের তাকি আল্লাহ নবী কি বলেছেন, যে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সামনে যদি আপনার নাম নেওয়া হয় আর সে যদি দুরূদ না পড়ে, সে হচ্ছে কমবখ্ত। এটা ওয়াজিব আমাদের জন্য, যতবার আমাদের সামনে আল্লাহর রাসূলের নাম মুবারক অর্থাৎ মুহাম্মদ এই নাম উচ্চারণ করা হবে, আমাদেরকে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এইটা, এর নাম হচ্ছে দুরূদ। দুরূদ অনেকভাবে পড়া যায়। নামাজের মধ্যে 2টা দুরূদ আছে ফিক্সড, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এগুলো ফিক্সড, এগুলো নামাজের জন্য। নামাজের বাইরে আরো অন্যান্য দুরূদ আছে। কিন্তু দুরূদের ফজিলত কি? আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করেন। চিন্তা করতে পারেন, অন্য কোনো ইবাদত দিয়ে আপনি এই কামাইটা করতে পারবেন না। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার দাদা হযরত ফুলজলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে কিছুটা চিনেন, আপনাদের হয়তো মনে থাকার কথা, ফুলজলি সাহেব তাওবা বায়াত করানোর পরে যে কয়েকটা নির্দেশ দিতেন, এর মধ্যে একটা হচ্ছে রোজ অন্তত 200 বার দুরূদ আর 100 বার ইস্তেগফার করার চেষ্টা করা। একদিনে আপনাকে অনেক বড় ওলি আল্লাহ হয়ে যাওয়ার কথা আমিও বলছি না, চেষ্টা করা সম্ভব। চেষ্টা করলে 200 দুরূদ শরীফ পড়া তেমন কোনো বড় বিষয় নয়। রমজান মাসে 200 না হোক 100 বার তো আমরা চেষ্টা করতে পারি না? আল্লাহর ওয়াস্তে আপনাদের ভালোর জন্য বলছি, আপনাদের ভালোর জন্য বলছি। দুরূদের চাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি দোয়া কবুল করাইতে হয় আল্লাহর কাছে, তাইলে দুয়ার আগে এবং পিছনে আমার প্রতি দুরূদ পড়ো, কারণ আল্লাহ কখনো দুরূদকে ফিরিয়ে দেন না। আর যদি আপনি দুয়ার আগে এবং পিছনে দুরূদ পড়েন, তাহলে আল্লাহ মায়া লাগবে যে আমি আগের দুরূদটাকে কবুল করলাম, পেছনের দুরূদটাকে কবুল করলাম, মাঝখান থেকে কিভাবে আমার বান্দার দোয়াটাকে আমি কেটে ফেলে দেই। দুরূদের ওসিলায় আল্লাহ আপনার দোয়াকেও কবুল করে নেন। এই জন্য দুরূদ পড়লে বিপদ আপদ দূর হয়, দুরূদ পড়লে আল্লাহ নবীর সাথে সম্পর্ক তৈরি হয়, এবং দুরূদ পড়লে 10টা রহমত লাভ হয়। আরেকটা হাদিসে এসেছে, একবার দুরূদের মাধ্যমে আল্লাহ 10টা গুনাহকে মাফ করে দেন। এই জন্য আপনাদের প্রতি এই 3টা আহ্বান আমার রইল। মা বাবার প্রতি খেয়ালের বিষয়টা খেয়াল রাখবেন, এটা কোনো হুজুরের কথা নয়, এটা আল্লাহর কথা। 2 নম্বর হচ্ছে খেয়াল রাখবেন রমজান মাসে আল্লাহর সাথে এবং আত্মীয়তার সাথে সম্পর্ক উন্নয়নের মাস।
আর 3 নম্বর বলে রাখবেন, আল্লাহর নবীর প্রতি দুরূদ হচ্ছে আপনার জীবনের সেই আমল যে আমল করে আপনি শান্তি থাকতে পারবেন যে নিশ্চিত কবুল হয়েছে। অন্য কোনো আমলের ব্যাপারে এরকম গ্যারান্টি দিতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে বসা এবং শোনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وعلى ال محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وقوت الأرواح وغذائها وعلى آله وصحبه وسلم। আল্লাহ তোমার বান্দাগুলোর এই মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করো। এত রাত ঠান্ডার মাঝে তোমার বান্দাগুলো উপস্থিত মওলা, আজকের মাহফিল থেকে খেউরের খালি ফিরে দিও না। तमाम दिलर हाजात नेक बनावर पूर्ण করে দাও আল্লাহ। तमाम मुश्किलात आसान করে দাও। खास करी এই মুকাবিল প্রোগ্রামের तमाम মুর্দেগান ও রূহের উপরে আজকের মাহফিলের সওয়াব নিয়ে পৌঁছায় দাও। আমরা মুর্দেগানকে maaf করে দাও আল্লাহ। खास करी আমরা যারা মা বাবা কবরবাসী তার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমরা যারা মা বাবা জিন্দা আছেন নেক হায়াত দান করো আল্লাহ। আমরা বিমারি ওগুলোরে শিফা দান করো। অভাবী অভাবরে দূর করে দাও আল্লাহ। বেরোজগারি আল্লাহকে হালাল রিজিকের দরজা খুলে দাও। আমরা সামনের तमाम খামগুলোর তোমার কুদরত দিয়ে আসান করে দাও, সফল করে দাও। রাস্তাঘাটে হেফাজত রাখো আমরা রে আল্লাহ। জিন্নাত আর ইনসানের तमाम ক্ষতি থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ। বহুত মানুষের দোয়া চাইছেন দেশের বাইরে থাকিয়া, এরা রিজিকরে বৃদ্ধি করে দাও। ইজ্জত আর শান্তির জিন্দগি নসিব করো। বহুত মানুষের দোয়া চাইছেন দেশের বাইরে যাইতেছে, এরা আল্লাহ তুমি সহজ করে দাও। রব্বে করিম তোমার বান্দা আপনার তুমি হালাল রিজিক দিয়া মালামাল করে দাও আল্লাহ। আজকের মাহফিলে তোমার যে বান্দা যে মকসুদ লিয়া দান খয়রাত করছেন तमाम দিদার হাজাতকে নেক বানাওয়ার পুরা করো। আমরা রে পাক মদিনার জিয়ারত নসিব করো আল্লাহ। হাশরের ময়দানে তোমার হাবিবের শাফাআত নসিব করো আল্লাহ। আজকের মাহফিলে তোমার যে বান্দা হল যে নিয়ত নিয়ে হাজির হয়েছেন तमाम নিয়তকে কবুল কর, মঞ্জুর ফরমাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। সম্মানিত মেহমান বৃন্দগণ, এখন আপনাদেরকে খাওয়ানো হবে। আপনারা সবাই স্টেজের মধ্যে আসেন। যারা যারা মেহমান করে নিবা তারা স্টেজের মধ্যে আসেন। نحمده ونصلي على رسول الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجد صلى الأشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرة ليلة مولود آسية مريم في نسوة من الحزينة القدسية وخلق المخاض فولدت النبي صلى الله عليه وسلم نورا يتالى لسنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله या मोहम्मद नाम प्यारा अर्श पर हक़ ने फुकारा जैसे पैगंबर है
हमारा सलावतुल्लाह अलैका या नबी या रसूल सलाम या हबीब सलाम और रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मदीनार সবুজ মিনারে ডেকে নাও নবী গো আমরারে চুমিব রোজার দুয়ারে চুমিব রোজার দুয়ারে আশা মোদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلواتullah alaika ya rabbi sallim wa sallim बेजा रब मेरे दुरूद और सलाम बरवजदा नबी पर अपने मुदम्बल वल्लुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि वालिही